শেষ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পরিসংখ্যান বিদ্যা। পরিসংখ্যান বিদ্যায় যে টাইপের অঙ্কগুলো আসে সেই টাইপের অঙ্কগুলো করলে মোটামুটি সেই টাইপেরই অঙ্ক পরীক্ষায় আসে, তার বাইরে কিছু আসে না। তো এখানে যেগুলো বার করতে হয় সেগুলো হচ্ছে মিড, মিডিয়ান, মোড এবং শেষে একটা আছে ওজাইভ, এটা একটা লেখচিত্র। তো মিন বার করার এখানে মোটামুটি অনেকগুলো মেথড আছে। তো সেই মিন বার করা অর্থাৎ গড়, মধ্যে কথা বলা হয় গড়। গড় আমরা ক্লাস 7-8-এও পড়েছি কী করে বার করতে হয়। এখানেও খুব একটা আলাদা কিছু নেই, কিন্তু একটু নতুন মডিফাইড রূপ আর কি। তো অনেক টাইপের অঙ্ক এখানে আছে। তো মোটামুটি আমরা 3 ভাগে ভাগ করবো সেই অঙ্কগুলোকে, এবং 3টে মেথডের কথা এখানে আমি তোমাদের বলব। তো আমরা শুরু করছি 340 পৃষ্ঠা। 340 পৃষ্ঠায় আমরা অঙ্ক করব 340। এখানে যে অঙ্কগুলো, প্রথম অঙ্ক যেটা আছে 7-এর দাগের 1-এর অঙ্ক। 7-এর দাগের 1-এর অঙ্ক, এটা হচ্ছে 7-এর দাগের 1 অঙ্ক বলছে প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। এখানে দিয়ে দিয়েছে যে জিনিসগুলো দিয়েছে সেগুলো হচ্ছে শ্রেণী, একদম কথা নয়, অবশ্যই হবে শ্রেণী, সীমানা, তারপরে হচ্ছে হবে শ্রেণী মধ্যক, এইটা হচ্ছে আমাদের হবে এক্সআই। আচ্ছা, তারপরে হবে পরিসংখ্যা, দ্যাট ইজ এফআই। এক্সআই নয়, এটা হবে এফআই। তারপরে হবে এক্সআই এফআই। তো প্রথমে তোমরা এখানে দেখো, প্রথমে যে শ্রেণী সীমানাটা দিয়েছে 0 থেকে 10, তারপরে হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 23, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এখানে যদি এটা হচ্ছে কন্টিনিউয়াস কেস বলি, আমি এটাকে কন্টিনিউয়াস কেস মানে হচ্ছে একটা নিম্ন সীমা থেকে ঊর্ধ্বসীমার ভিতরে এই যে এটা কন্টিনিউ করছে, মানে যাতায়াত করবে আর কি। নিম্ন সীমা থেকে ঊর্ধ্বসীমার ভিতরে এই মেম্বারগুলো থাকবে। যদি একটি ডিসক্রিট কেস হতো, মানে একটাই শুধুমাত্র সংখ্যা হতো, তাহলে সেখান দিয়ে গুণ করলেই সরাসরি হয়ে যেত। কিন্তু এখানে যেহেতু কন্টিনিউয়াস কেস আছে, এখানে আমাদের কী করতে হবে, মধ্যমান জানতে হবে। মধ্যমান কী করে বার করবো আমরা, 0 আর 10 যোগ করে 2 দিয়ে ভাগ, মানে হচ্ছে 5, এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 35, আর এখানে হচ্ছে 28। এবার এখানে আমাদের দিয়ে দিয়েছে এই মানগুলো 4, এটা দিয়েছে 6, এটা দিয়েছে 10, এটা দিয়েছে 6, এটা দিয়েছে 4। তাহলে এবার আমরা কী করবো, এইগুলোকে গুণ করে দেবো। গুণ করলে কী হবে, এই দুটোকে আমরা গুণ করে এখানে দেবো। তাহলে 4 5 20, 15 90, এটা হচ্ছে 20 হবে, এটা হবে 90, এটা হচ্ছে 250, এটা হচ্ছে 210, এটা হচ্ছে 180।
এবার আমাদের কি করতে হবে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সামেশন অফ এফআই, এটা হবে সামেশন অফ ইউআই এফআই। সামেশন অফ এফআই এটা যেটা হবে এটা হচ্ছে 30, আর এখানে সামেশন অফ এক্সআই এফআই, সরি এটা ইউআই হবে না, এটা হবে এক্সআই এফআই, এটা হবে 750। তাহলে অতএব গড় নির্ণীয় গড় summation of xi fi divided by summation of fi, that is 750 by 30 কাটাকুটি করলে হবে। এই হচ্ছে আমাদের নর্মালি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করা। এরপরে যে জিনিসটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে অ্যাসিউমিং মেথড, অর্থাৎ হচ্ছে কল্পিত গড় পদ্ধতি। কল্পিত গড় পদ্ধতিটা কীরকম সেটা আমি তোমাদের বলছি, এখন বুঝতে পারলাম। কল্পিত গড় কল্পিত গড় পদ্ধতিতে আমরা আগে একটা গড়কে ধরে নেব। যাতা গড় ধরলে একটুখানি বেশি খাটতে হবে, একটু গড়ের কাছাকাছি ধরলে যেখানে হতে পারে তাহলে একটু কম খাটতে হবে। তো আমরা চলে যাচ্ছি 341 পৃষ্ঠা 8 দাগে অঙ্কটাতে। 341 পৃষ্ঠা 8 দাগে প্রথম অঙ্ক। 8 দাগে প্রথম অঙ্কটা, এখানে এই অ্যাসিউমিং মেথডে আমাদের আগে ধরে নিতে হবে, ধরি কল্পিত গড় সমান, এটা আমরা জানি না এখন, আচ্ছা এটা আমরা বের করছি, আগে আমরা জানি না এখন, এটা আমরা বের করব। তো তার আগে আমরা এটা লিখে ফেলি, টেবিলটা ছকটা লিখে ফেলি। ছকটা হচ্ছে এই শ্রেণী সীমানা, শ্রেণী মধ্যক, এটাই হচ্ছে আমাদের এক্সআই। তারপরে হচ্ছে পরিসংখ্যা, হচ্ছে এফআই, তারপর হচ্ছে ইউআই সমান হচ্ছে এক্সআই মাইনাস এক্সএ। এক্সএটা কি? এক্সএটা হচ্ছে অ্যাসিউমিং, মানে হচ্ছে আমার কল্পিত গড়, আর এটা হবে ইউআই এফআই। বলছি কী করে হবে। তাহলে এখানে দেখো 8 দাগের প্রথম অঙ্কে যেটা আছে সেটা হচ্ছে 0 থেকে 40, তারপরে হচ্ছে 40 থেকে 80, তারপরে হচ্ছে 80 থেকে 120, 120 থেকে 160, আর হচ্ছে 160 থেকে 200। এবার শ্রেণী মধ্যক কী হবে? এটা হবে 20, এটা হবে 60, এটা হবে 100, এটা হবে 140, এটা হবে 180।
মোটামুটি এখানে এই 5টা মেম্বারের মধ্যে অ্যাসিউম গড়টা মোটামুটি কাছাকাছি হবে, 100-র কাছাকাছি হবে, 100 থেকে একটু কম বা 100 একটু বেশি হবে, কারণ এটা প্রায় মাঝামাঝিতে আছে, ঠিক আছে। অথবা এখান থেকেও এই দুটো যোগ করে 200 দিকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 100, মানে 100-র কাছাকাছি মধ্যে কথা হবে আর কি। ওই জন্য আমরা কল্পিত গড় ধরে নেবো 100। এইবার এখানে হচ্ছে পরিসংখ্যা দেওয়া আছে হচ্ছে 12, 20, 25, 20, 13। 12, এটা হচ্ছে 20, 25, 20, 13। এইবার এখানে কি হবে, আমাদের নতুন যে ভেরিয়েবলটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে ইউআই ইকুয়াল টু xi মাইনাস xA। এখানে যদি 1 হয় তাহলে u1 ইকুয়াল টু x1 মাইনাস xA, মানে হচ্ছে এটা হচ্ছে x1, x2, x3, x4, x5, সবার থেকে কত বিয়োগ দেবো, xA, মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের xA 100। তা 20 থেকে 100 বাদ দিলে কত হয়, হচ্ছে গিয়ে এখানে হবে মাইনাস 80, এখানে হবে মাইনাস 40, এখানে হবে 0, এখানে হবে 40, আর এখানে হবে, এই হলো এখান থেকে মাইনাস 80, মাইনাস 40, 0, 40, 80। এবার এইটার সাথে এইটা গুণ করে এখানে দিতে, এখানে xi fi করছিলাম, এটা হবে ui fi, তাহলে এখানে গুণ করলে কী হবে, যেটা হবে মাইনাস 960 হবে, এটা হবে মাইনাস 800, এটা হবে 0, এটা হবে 800, আর এটা হবে 1024। এইটাকে যদি আমরা যোগ করে দিই, সামেশন অফ fi দ্যাট ইজ ইকুয়াল টু হবে 90, এটা হবে সামেশন অফ ui fi, এটা হবে 80। তাহলে ইউ এর সাপেক্ষে গড় হবে সামেশন অফ ui fi ডিভাইডেড বাই সামেশন অফ fi সমান হচ্ছে 80/90। কেটে যাবে, এই করে যাবে, বা ইউআই যদি xi মাইনাস xA হয় তাহলে ইউ বার কী হবে, x বার মাইনাস xA সমান 8/9, বা x বার ইকুয়াল কী হবে, x এটা এবারে গেলে প্লাস হয়ে যাবে 8/9, দ্যাট ইজ ইকুয়াল টু 100 প্লাস 8/9 সমান, এখন নিচে জায়গা নেই বলে আমি পাশে লিখছি, এটা হবে প্রায় 100.9। এই হচ্ছে আমাদের কল্পিত গড় পদ্ধতি। এবার একটা আছে, সেটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি। দেখে নেওয়া ভালো করে অঙ্কটা। এই হচ্ছে আমাদের কল্পিত গড় পদ্ধতি। এরপরে যেটা হবে সেটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি, সেটাও আমি তোমাদের দেখাবো। মোটামুটি ক্রমবিচ্যুতি পদ্ধতি যেটা আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি 9-এর দাগে। সেটা হচ্ছে
তো আমাদের যে পরবর্তী অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে 9 দাগের ফার্স্ট অঙ্ক। সেখানেও দেখো দেওয়া আছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচে তথ্যের গড় নির্ণয় করি। তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতি কি, সেটা হচ্ছে এখানে হচ্ছে 9 দাগের প্রথম অঙ্কটা। এখানে এগুলো দেওয়া আছে 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120, আর হচ্ছে 120 থেকে 150। এই হচ্ছে আমাদের 5টা এখানে দিয়ে দিয়েছে। এর পরিসর তাহলে শ্রেণীমধ্যকগুলো কী হবে? শ্রেণীমধ্যক 0 আর 30 যোগ করে 2 দিয়ে ভাগ মানে 15। এখানে হচ্ছে 90 মানে 45, এখানে হবে 2 9 115 মানে 75, এখানে হবে 105, এখানে হবে 105। এখানে পরিসংখ্যা দেওয়া আছে এগুলো, সেগুলো হচ্ছে 12, 15, 20, 25, 8। 12, 15, 20, 25, 8। এইবার এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এইটা বিয়োগ করার ফলে যেটা হয়েছিল তাকে আমরা কিছু দিয়ে ভাগ করব, করলে ইউআইটা হয়তো আরও ছোট হয়ে যাবে। কীভাবে ছোট হয়ে যাবে বুঝবো কী করে? সেটা হচ্ছে আমরা এখানে ধরব ইউআই ইজ ইকুয়াল টু, এখানে দেখো মোটামুটি মধ্যবিন্দুটা মোটামুটি 150 আর 0 মাঝামাঝি 75 আছে। আর এখানে যদি সিরিজে দেখো তাও কিন্তু একটা 75-এর এতেই গড়টা কাছাকাছি যাবে। তাহলে আমরা যদি এখানে 80 আগে যেটা ছিল 100 দিয়ে বিয়োগ করেছিলাম, এখানে যদি আমরা 75 দিয়ে বিয়োগ করি সেটা কিন্তু তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে ধরো এখানে হচ্ছে xi মাইনাস এখানে হবে 75। এবার দেখো এগুলো সব 15-র গুণিতক। তাহলে 75 দিয়ে বিয়োগ করে যদি 15-র গুণিতক যেহেতু, তাহলে 15 দিয়ে আমরা এটাকে ভাগ করতে পারি, তাহলে আমাদের আরও ছোট হয়ে যাবে। এবার দেখো এখানে যদি 15 বসাও, তাহলে 15 থেকে 75 বিয়োগ করে তাকে 15 দিয়ে ভাগ, তাহলে এখানে কত হবে? 15 থেকে 75 বিয়োগ করলে হচ্ছে গিয়ে -60, তাকে 15 দিয়ে ভাগ করলে হবে -4। তাহলে এটার সমান সমান হচ্ছে -4। আচ্ছা, এটা হবে -2, এটা হবে 0, এটা হবে +2, এটা হবে +4। তাহলে আমাদের কি হলো ব্যাপারটা? এখানে এবার এইটাকে আর এইটাকে আমরা গুণ করবো, এই ইউআই আর এফআইটা গুণ করে ওখানে লিখব। ইউআই এফআই যদি গুণ করি তাহলে এটা হবে -48, এটা হবে -30, আর এটা হবে 0, এটা হবে 50, আর এটা হবে 432। তাহলে এইটা আর এইটা আমরা করবো সামেশন অফ এফআই। এখানে যেটা হবে সেটা হচ্ছে 80 হবে, আর হবে সামেশন অফ ইউআই এফআই, এটা হবে 4। তাহলে ইউ বার এটা হবে সামেশন অফ ইউআই এফআই ডিভাইডেড বাই summation of UI FI divided by summation of FI, that is equal to 4/80। और এখানে UI equal to xi minus 75/15, তাহলে এই u বার কি হয়? x বার minus 75/15, এটা সমান হচ্ছে 4/80।
বা এক্স বার ইকুয়াল টু এইটা 15 এখানে নিচে আছে, এটা তো গুণ হয়ে যাবে, আর মাইনাস 75 এবার প্লাস 75 হয়ে যাবে। এটা তোমরা একটু দেখে নেবে, আমি একটুখানি স্টিপ জাম্প করেছি। চার 20 80, এটা হচ্ছে 3 5 15, 4 5 20, এটা হবে 75.75। মোটামুটি এই হচ্ছে আমাদের তিনটে টাইপের অঙ্ক যেটা আসে তোমার মিন এই চ্যাপ্টার থেকে আসে। এটা হচ্ছে 340 পৃষ্ঠায় চ্যাপ্টারটা রয়েছে। মোটামুটি এই তিনটে টাইপের অঙ্ক আসে মিন থেকে। এই তিনটে টাইপের অঙ্ক ছাড়া আর কোনো অঙ্ক সেরকম আসে না মিন চ্যাপ্টার থেকে। এটা করলেই মিন চ্যাপ্টারটা যথেষ্ট। এরপরের চ্যাপ্টার আমরা করবো মিডিয়ান, পরের ধাপে করবো, পরের দিকে করবো। আশা করছি এই পর্যন্ত।